আমাদের দেশের আইন অনুযায়ী ওমান চলে না, ওমানের আইন অনুযায়ী বাংলাদেশ চলে না। কিন্তু আমাদের যে একটা সম্মান পাওয়া দরকার প্রত্যেকটা দেশে, ওর সময় আমরা চলতে পারি না। আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আপনি কি দেশে ফিরলেন নাকি যাচ্ছেন বিদেশে? আমি 12 তারিখে আসছি, এখন আবার রিটার্ন চলে যাচ্ছি। কোন 12 তারিখে আসছিলেন? এই চলতি মাসের। এই মাসের 12 তারিখে আসছিলেন, জি। আবার এখন চলে যাচ্ছেন? আবার এখন চলে যাচ্ছি। তার মানে প্রায় 15-20 দিন থাকলেন নাকি? 18 দিন। 18 দিন ছিলেন। ছুটিতে আসছিলেন? একটা ইমার্জেন্সি কাজ আসছিলাম। ইমার্জেন্সি কাজে আসছিলেন। কোন দেশে থাকেন আপনি? ওমান সালালা। ওমানে থাকেন, সালালাতে? হ্যাঁ, ওমান সালালা। আচ্ছা, ওমানে কত বছর যাবত আছেন আপনি? আমি 92 থেকে। 92 থেকে আছেন? জি, 92 থেকে। ওইখানে কি কাজে আছেন আপনি? এখানে আমাদের বিজনেস আছে। ব্যবসা আছে? নিজস্ব ব্যবসা। নিজস্ব ব্যবসা? কিসের ব্যবসা? বাংলাদেশে বলে কনফেকশনে, মানে বলে ফুড স্টাফ। গ্রোসারি শপ? হ্যাঁ, গ্রোসারি শপ, ফুড স্টাফ। আবার আরবিতে বাকালা বলে। বাকালা বলে আরবিতে। আচ্ছা আচ্ছা, আপনি যখন 92-তে গিয়েছিলেন তখন কি ভিসায় গিয়েছিলেন? ফ্রি ভিসা ছিলাম। ফ্রি ভিসায় গিয়েছিলেন? তখন গিয়ে কি কাজ করতেন? এখানে আমার প্রথমে আমার বড় ভাই গেছে 1980 সালে। আপনার বড় ভাই 80 সাল থেকে থাকেন ওখানে? এখন বড় ভাই থাকে না, এখন দেশে থাকে। আচ্ছা, তো ওই যাওয়ার পর থেকে কি আপনি আপনার বড় ভাইয়ের সাথে ব্যবসাতে জড়িত হয়েছেন? আর কোনো কাজ করিনি, ব্যবসার সাথে জড়িত। তার মানে দীর্ঘ সময় আপনি ওমানে ব্যবসায় করছেন? এই একই ব্যবসা, গ্রোসারি ব্যবসা? ওইখানে এই বিজনেসের অবস্থা কেমন? আসলে মূল কথা হলো, আমরা যে দেশে যে মানুষ প্রতিষ্ঠিত হয়ে গেছে তার জন্য সেই দেশ ভালো। আমি ওমানে প্রতিষ্ঠিত, আমার তো ওমান ভালো। আমি তো বাংলাদেশে কোনো প্রতিষ্ঠিত হতে পারতেছি না, আর বাংলাদেশে কোনো নিরাপদ নাই। ব্যবসা বাণিজ্য করবো, কোনো নিরাপদ নাই, সাদাবাজি, কত রকমের সমস্যার এটা আমার অসম্ভব। আপনি তো দীর্ঘ জীবন অলরেডি ওমানে আছেন, হ্যাঁ? বাংলাদেশের সমস্যা আপনার জন্য তো সমস্যা হওয়ার কথা না। না, ওমানে নিরাপদ আছে, রাতে 3টা-4টা বাজে টাকা পয়সা লেনদেন করলে সমস্যা নাই। আচ্ছা, রাতে 3টা-4টা যে কোনো সময় 24 ঘন্টা দোকান খোলা থাকে, কোনো সমস্যা নাই। সাদাবাজি না, কিছু না, নিরাপদ। আচ্ছা, ওমানে অন্য যারা প্রবাসী আছে তাদের কি অবস্থা এখন? আছে, যে যার যে স্থানে আছে তার জন্য সেটাই ভালো। না, সবাই তো সমান না, সবাই তো শিক্ষিত না, যার যার যোগ্যতা অনুযায়ী সবাই কাজ করতেছে। এই হলো কথা। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমরা এদিকে আবার আমার বড় ছোট ভাই পাইকারি ব্যবসা করে, অনেক ব্যবসা। আপনার ফ্যামিলিতে কি আছে? বউ বাচ্চা? আমার 2 মেয়ে বাস, আর 2 মেয়ে, ছেলে নেই। আপনার ওয়াইফ আর 2 মেয়ে? হ্যাঁ, বাস। ওনারা কি ছোট না? না, এই মেয়ে বিয়ে দেওয়ার জন্য নার্সিং এজেন্সি কাজ হয়। আচ্ছা, মেয়ে বিয়ে দিচ্ছেন? 18 তারিখে বিয়ে হয়েছে। আচ্ছা, ওনারা তো দেশেই থাকেন? হ্যাঁ, দেশে থাকে। আচ্ছা আচ্ছা, দীর্ঘ এই প্রবাস জীবন আপনার ওইখানে থাকলেন, আপনার ফ্যামিলি বাংলাদেশে? সমস্যা, আমার তো বছরে 1বার 2বার 3বার, আমি 7 দিনেও আসা যাওয়া করতে, কোনো সমস্যা নেই। আচ্ছা, দরকার হলে আপনি চলে আসতে পারেন? দল আসছে, দোকান বন্ধ করে আসছি, আবার জায়গা খুললাম। তারপরেও কি কখনো মনে হয় না যে মানুষ তো সবাই চাকরি করুক, ব্যবসা করুক, সবাই চায় ফ্যামিলি নিয়ে একসাথে থাকার একটা বিষয়, যে এটা কি মিস করেন না? এটা মিস হলে কিছু করার নাই, পরিস্থিতি বাধ্য। আচ্ছা, তারপরে তো আপনি তো আলহামদুলিল্লাহ ব্যবসা করছেন, ওখানে ভালো আছেন, তাহলে ওখানে ফ্যামিলি নেওয়ার সুযোগ নেই? সুযোগ আছে, ও মেয়ে একজন ডাক্তারি পড়ে, ছোট মেয়ে, ওটার আবার টাকা পয়সা ইয়ে করতে। আপনার মেয়ে বাংলাদেশে ডাক্তারি পড়তেছে? হ্যাঁ, চাঁদপুর কলেজে, চাঁদপুর মেডিকেল কলেজে। মাশাআল্লাহ, ভেরি গুড, খুব ভালো। আর ছোট মেয়ে থাদিয়া, বড় মেয়ে থাদিয়া অনার্স ফাইনাল দিছে, আমার যে বিয়ে দিয়ে দিলাম, আল্লাহ কাছে। মাশাআল্লাহ। তাহলে বাকি আর কি, আর কত জীবন প্রবাসে থাকবেন? দেশে আসার কোনো প্ল্যান আছে আপনার? না, পরিকল্পনা আছে, বয়স তো দিন দিন কমতেছে, বাড়তেছে না। এখন বয়স অনুযায়ী দেখতে চেষ্টা করতে দেশে চলে আসার জন্য। আমি একটা বাস আল্লাহ প্রতিষ্ঠা করে এলে আর আশা নাই, এখন নিজেরও বয়স নাই। ওইখান থেকে আসলে আপনার ব্যবসা কি ক্লোজ করে আসতে হবে? ক্লোজ করে আসতে হবে, এখন বিশিষ্ট লোক পাওয়া মুশকিল। দুনিয়ার মধ্যে আপনার 2টা জিনিস চাহিদা শেষ, টাকার চাহিদা, নারীর চাহিদা, এই 2টার কোনো আপনার শেষ নাই। আচ্ছা, তাহলে তো আপনার ফরকে মানুষ বাইরে জড়িত হইতো না, এই জন্য এই 2টাই সবচেয়ে ক্ষতি। আল্লাহর মতো আপনার এরকম কোনো সমস্যা হয় নাই তো? না, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, এই দীর্ঘ এত বছর আপনি প্রবাসে আছেন, সেই ক্ষেত্রে ওইখানকার কিছু সুবিধার কথা বলেন, যেটা আপনি বাংলাদেশের সাথে তুলনা করলে ভালো মনে হয়, আবার কিছু অসুবিধার কথাও বলেন। সুবিধা প্রত্যেক দেশের অনুযায়ী প্রত্যেক দেশ পরিচালিত হয়। আমার দেশের আইন অনুযায়ী ওমান চলে না, ওমানের আইন অনুযায়ী বাংলাদেশ চলে না। কিন্তু আমাদের যে একটা সম্মান পাওয়া দরকার প্রত্যেকটা দেশে, ওর সময় আমরা চলতে পারি না। আমরা হচ্ছি এই ধরনের প্রতিহিংসা, আমরা ভালো আমি দেখতে পারি না, আমি আপনারটা দেখতে পারি না। এই যদি আমরা এক অপরের যদি আমরা মানে আন্তরিকভাবে সহযোগিতা পাই,
তাহলে একজনের সহায়তা করা যায়। কারণ আমি একটা খারাপ কাজ করতেছে, আমি যদি তার একটা কেনা ভালো কাজে নিযুক্ত করি, আমার জন্য প্রশংসা, দেশের জন্য প্রশংসা, কিন্তু আমরা ওই জিনিসটা থেকে আমরা বিরত। এই সহযোগিতা আপনি কোথায় মিন করেছেন আপনি কি? আচ্ছা, আপনি যে বললেন যে অসহযোগিতার ব্যাপারটা, এই অসহযোগিতাটা আপনি কোথায় অনুভব করছেন, বাংলাদেশে নাকি ওমানে বাংলাদেশিদের মাঝে? ওমানে আমরা বাংলাদেশি মাঝে। ওমানে বাংলাদেশিদের মাঝে কি সমস্যা বোধ করেন? এই বললাম না, যদি আমরা একতাবদ্ধ সততাবদ্ধ হয়ে থাকি, তাহলে আমরা একজন অপরজনকে সহায়তা করলে দেশের সম্মান, আমাদের সম্মান। কারণ হচ্ছে আমরা যখন একটা ভালো কাজ করি, করতে যাই, তখন আমরা হিংসা লেগে যাই। আমরা কত এরকম একটা উদাহরণ দেন যে ওমানে এরকম কিছু হয়েছে যে আসলে না হয়েছে। আমি দেখবো আমার সামনে একটা দোকান আছে, তার বাদে ফেনি, আমার বাড়ি কুমিল্লা। আমার দোকানে আলহামদুলিল্লাহ মোটামুটি মাছ বেচার মতো সামান আছে, ওই দোকানে একটু কম। প্রত্যেকটা কাস্টমার গেলে ডিস্টার্ব করে, আমার কাছে এসে বলে। ব্যবসায়িক যে একটা আছে, প্রত্যেকটা যে জায়গায় যে মানুষ যে স্থানে পরিস্থিতি শিকার হয়, সে জায়গায় এইভাবে কাজ চলতেছে, করতেছে ঘটনার জন্য। এখন আমার যাতে আপনার সাথে আমার আজকে পরিচিত কিছু মনে কথা বললাম না, যে আমরা যে প্রবাসী আছি, এই প্রবাসী যাতে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে যাতে সম্মান মতো মানে দেশ থেকে আসা যাওয়া করতে সফর করতে পারে, সেই সুযোগ যাতে সম্মানের সাথে সরকার কাজ করে। এই দিচ্ছে আমরা তো ফেসবুকে দেখি বাংলাদেশে এয়ারপোর্টের যে অবস্থা, মানে লজ্জার ব্যাপার। আমরা ভাষা প্রকাশ করার মতো না। লাখিস কেটে রেখে দেয়, চুরি করে, মানুষের অধিক পরিশ্রম করার যে সামানগুলো আছে তারা যদি না পায়, দেশে বাচ্চার জন্য, ফ্যামিলির জন্য নিয়ে আসে, এটা আনতে। আমি আবার একটা দেখছি আপনার এয়ারপোর্টে শুইয়া কান্নাকাটি করছে প্রবাসী। আচ্ছা, কোন দেশ থেকে জেনে আসছে, এটা তো আমাদের আশা করা ঠিক না। আমাদের আরো উন্নত মানের সম্মান পাওয়া উচিত। অবশ্যই, কারণ আমাদের মধ্যে দিয়ে দেশের উন্নত হইতেছে। সেক্ষেত্রে আপনাদের নাগরিক হিসেবে আপনাদেরও দায়িত্ব আছে। আপনি একজন সম্মানিত প্রবাসী, আপনি যদি কখনো কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, কোনো অভিযোগ থাকে, অবশ্যই কর্তৃপক্ষের কাছে আমার কাছে একটা দায়িত্ব। আমরা যে যেখানে মাল তারা এই বিলটা ডালে, ওইখানে প্রত্যেকটা আপনার আর কি নাম্বার আছে না বেল্টে, ওই নাম্বার অনুযায়ী আপনি সিসি ফুটেজ টিভি লাগালে চলে, তাহলে আমরা টিভি দেখতে পারবো মালগুলা সে কিভাবে চুরি করে, কিভাবে কাটে। প্রত্যেকটা যদি আপনি বেল্টে মাঝখানে যদি আপনি টিভি লাগান, সবচেয়ে এটা সব আপনি উপকার হবে, নিরাপদ হবে। আচ্ছা, এটা আপনার একটা পরামর্শ যে বেল্টে যে লাগেজ গুলো আসে, লাগেজের বেল্টগুলোতে ওইখানে ক্যামেরা সেটআপের প্রয়োজন মনে করতেছেন আপনি? মানে বাধ্যতামূলক আপনি প্রত্যেকটা টিভি রাখতে হবে। আমরা 1-2 নাম্বার সিরিয়াল আছে না, প্রত্যেকটা বেল্টে সিরিয়াল নাম্বার, বিমান নাম্বার আছে, ওই নাম্বার অনুযায়ী প্রত্যেকটা বেল্টে অনেক টিভি থাকতে হবে, যাতে প্রত্যেকটা ফিচার দেখতে পাবে আমার মালটা চুরি হইতেছে, তখন তৎক্ষণিক আমি হাতে ধরতে পারলাম। এখন তো টিভিতে নাই, ফুটেজ নাই, কিচ্ছু নাই, বেল্টে মাল ঢালতেছে, তা মাল কে নিয়ে যায় এটাও বলা যায় না, অসম্ভব। এই তো সবচেয়ে আমি উপকারী হবে তুই প্রত্যেকটা বেল্টের নাম্বার অনুযায়ী টিভি লাগায়, সিসি ক্যামেরা লাগায়। আচ্ছা, এগুলো সবচেয়ে উপকার হবে। ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। আশা করি কর্তৃপক্ষ আপনার এই পরামর্শটা শুনবেন। আমার আপনারা নিছেন আন্তরিক অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি যে ওমানে থাকেন, ওমানে বাংলাদেশের এম্বাসি কোথায় জানেন? মাসকাটে। আপনি কখনো গিয়েছিলেন দীর্ঘ জীবনে? না, মাসকাটে জানো আমার সমস্যা, আমি বাংলাদেশ থেকে করে নিই যে পাসপোর্ট আপনার আমি অ্যাডভান্স 500 মাস আগে করে নিই, রেনিউ করে নিয়েছেন। কিন্তু আপনি তো নিশ্চয় জানেন যে প্রত্যেক দেশে, যেসব দেশে আমাদের বাংলাদেশের এম্বাসি আছে, সেই এম্বাসি কর্তৃক কিছু সেবা প্রদান করে প্রবাসীদের জন্য। না, এটা তো আপনার বাংলাদেশের যে সিস্টেম, যে বাংলাদেশ আমরা যে নাগরিক, এটা তো নীতিগতভাবে সুযোগ পাওয়ার কোনো জায়গায় নাই। এটা স্বাভাবিক আমরা চলে, 19-20 চলে, ঠিক আছে, কিন্তু যেতে হবে। সাপোজ আপনি এত দীর্ঘ জীবন আপনি যান নাই, এখন আমি আলহামদুলিল্লাহ এখন যাওয়ার যেতে হবে, তাদের সাথে দেখতে হবে, চেষ্টা করতে হবে। না হলে একজন নাগরিক, সচেতন নাগরিক হিসেবে আপনাকে অভিযোগ করতে হবে, জানাতে হবে। গত কিছুদিন আগে গেল আপনার মারামারি, অনেক লাঠিচার্জ হয়েছে। কোথায়? আমরা যেখানে থেকে সালালা। কি বিষয়ে লাঠিচার্জ? আমরা সিরিয়াল নিয়ে, সিরিয়াল লাইন দ্বারা নাই, বাংলাদেশের মতো ওই দেশে আমরা লাইন মেনটেন করে কাজ করতে হয়। তো অনেকেই করছে, কেউ সহ্য না, অনেকে আপনার রাত্রে 2টা বাজে যায়, 3টা যায় সিরিয়াল ধরতে হয়, কারণ মানুষ বেশি দাম নেয়। যদি তারা আমরা ওই অনলাইনের মাধ্যমে করে সিরিয়াল ধরে আজকে 500 জন করবে, আগামীকাল 500 জন করবে, এবার সিরিয়াল মেনটেন করে কাজ করলে তো আর সমস্যার সমাধান হইতো না। যদি আমরা নীতিগতভাবে সৎভাবে যদি আমরা কাজ করি, আমিও ভাই, বাংলাদেশ সবাই ভাই, এর নিরপেক্ষভাবে আমরা কাজটা সুষ্ঠুভাবে সমাধান করা দরকার। কিন্তু আমাদের দেশে তো এই সিস্টেমটা নাই। আমরা ওই দেশের প্রত্যেকটা কাজ টোকেন অনুযায়ী করে, আমরা মেডিকেল করতে যাই, যে কোনো কাজ আপনি মানে কোনো আছে, আপনার পরিবেশ আছে, শান্তভাবে সুষ্ঠুভাবে কাজ করার লাইনে কাজ করার সুস্থ আছে, আমরা আগে পিছিয়ে নাই।
এক মানে আমার লাগে শতানি করে, তোর টোকেন আমাদের দিয়ে দে, আমি তোর আগে চলে যাবো। আমি তোর এই কাজটা শিখেছি, এটা তো আমরা বাঙালির মতো করি, দুষ্টামি শতানি করি, তোর এই সিস্টেমটা শিখেছে কে? হ্যাঁ বলতে না, তুই আমার টোকেনটা আগে সিরিয়ালটা দিয়ে দে, আমার তুই তুলে যা, তুই আমারটা নিয়ে যা। আমি কেন, এটা অসম্ভব, আমরা তুই আরো ফসল হইব আমার থেকে, তা আমি আমার সিরিয়াল নাম্বার দিয়ে নিতে হবে। সবাইকে সচেতন থাকতে হবে, হ্যাঁ চলতে হবে, জানতে চেষ্টা প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা এবং বাংলার প্রত্যেকটা ডিপার্টমেন্ট বিশ্বের মধ্যে যেভাবে আন্তর্জাতিক ভাবে যে নিরাপত্তা আছে, মানে যাত্রী হিসেবে বাংলাদেশে নাই। এলো কথা, বাংলাদেশে কোনো নিরাপত্তা নেই। বাংলাদেশের নিরাপদ থাকার জন্য সক্রিয়ভাবে আমরা সুষ্ঠুভাবে কাজ করতে হবে, যাতে কোনো মানুষ হারানি না, কোনো জাতি হারানি না। যারা প্রবাসে যাবে তাদের উদ্দেশ্যে আপনি বলেন, আপনি আপনার অভিজ্ঞতা থেকে। না যাবে তো, এখন কি কিছু লোক নতুন আছে, কিছু পুরানো আছে। নতুন তো যারা যাবে তাদের একটু হতম্ব হয়, অথবা একটু ইয়ে থাকে, মনে ভয় থাকে। আমরা তো আল্লাহর মতে আসা যাওয়া করতে একটা ইয়ে হয়ে গেছে, চর্চা হয়ে গেছে, এই জন্য আমাদের কোনো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না। নতুনদের জন্য আপনার পরামর্শ কি? যদি আমার থেকে যদি সহযোগিতা নিচ্ছে, আমি ইনশাল্লাহ আমি সহযোগিতা করবো। আমি যখন ওমানে থাকি, আমরা এক প্লেটে একটা পার্সেল খাই, দেখছি পার্সেল বলে অনেকে কাজ নাই, খাওয়া পায় না। আমি একবার সঙ্গে 4 জন 3 জনে খানা খাই প্রতিদিন করে। আমি তারা যে মতো না আসবে, আমি খানা খাই না। সবাই তো সমান না, পৃথিবীতে আতঙ্ক সব সমান না, স্তর বাই স্তর বা আপনার মানুষ। ওমানে যারা আছে ধরেন, যাদের ভিসা নাই, তাদের জন্য আপনার পরামর্শ কি? এখন ভিসা যে তারা সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু কিছু কিছু আমার বাংলাদেশে আমাকে সুযোগটা ব্যবহার করে না। আচ্ছা, এখন সবকিছু তারা মুখ কেটে দিচ্ছে, সুযোগ দিচ্ছে। যার 10 বছর 5 বছর 2 বছর ইয়ে নাই, ভিসা কথা নাই। আবার কিছু কিছু ওমানের এই দেশের আপনার কিছু খারাপ আছে, টাকা নিয়ে খাইয়া আকামা লাগা না, অনেক আছে এরকম। যে বিশ্বের মধ্যে সব দেশে ভালো মন্দ আছে। দেখে আমার আরবি আলহামদুলিল্লাহ ভালো, আমার কোনো খোঁজ খবর না, কিছু না, আমার কাজ আমি করতেছি, কোনো ফেরাসিনি করে না। ঠিক আছে, আমরাও আশা করবো সকল ওমান প্রবাসী আপনাকে দেখে উৎসাহিত হবে। আবার আপনি ওমান সালালাতে আছেন, তাই না? আমি সালালাতে আছি। আচ্ছা, ওমান প্রবাসীরা আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলো, শিখতে পারলো। আপনি ভালো থাকবেন। হ্যাঁ, আমার এটাই আপনার কাছে অনুরোধ, ওই জিনিসটা যাতে ব্যাংকের মধ্যে যে সামানগুলো ডালে এয়ারপোর্টে, এই বিষয়টা এরকমই আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারবে, সরকার জানতে পারবে, কর্তৃপক্ষ জানতে পারবে, তারা ব্যবস্থা নেবে। ব্যাংকের নাম্বার অনুযায়ী যেমন টিভি ফুটেজ লাগিয়ে দিলে চলে, যেখানে বাসা আমার সিসি ক্যামেরা লাগান, আমরা সব দেখি। আমার বাসায় সিসি ক্যামেরা আমি নিয়ে আসছি, আমি দেখতে সব। এইভাবে আপনি প্রত্যেকটা কাজে অগ্রসর হইতে হবে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান পরামর্শের জন্য। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। কথা বলছিলাম এয়ারপোর্টে একজন সম্মানিত ওমান প্রবাসী, যিনি দীর্ঘ সময় ওমানে আছেন, স্বাবলম্বী ব্যবসা করছেন সেখানে। তো আমরা তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আশা করি ওমান প্রবাসী যারা আছেন তারা সবাই তার মতো সফলতা হবেন। সর্বোপরি উনি যে বিষয়টা বললো, এয়ারপোর্টে লাগেজের বিষয়টা, লাগেজ নিয়ে প্রাপ্তি এবং হারানো বা চুরির যে বিষয়টা থাকে, অভিযোগ সবার প্রবাসীদের, সেই বিষয়ে উনি একটা পরামর্শ দিয়েছেন। আশা করি ওনার পরামর্শটা যদি যুক্তিযৌক্তিক হয়, তাহলে যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়ে সুনজর দিবেন। আমরা প্রবাসীদের এরকম আরও নানা রকম সমস্যা, সুযোগ সুবিধা, সাফল্য, এই গল্পগুলো তুলে ধরবো প্রবাসী টিভির মাধ্যমে। আপনারা প্রবাসী টিভির সাথেই থাকুন। প্রবাসী টিভি, সারা বিশ্বে বাংলাদেশ।